কি ভাবছেন নিরামিষ দিনে কি খাবেন? নো টেনশান। কি করবেন? বাড়িতে আপনার যা যা সবজি আছে, যেমন ধরুন আলু, পটল, বেগুন, মূলো যা আছে, মূলোটা বাদ দিলেই ভালো হয়, তো সমস্ত কেটে নেবেন। কেটে নিয়ে ভালো করে সেটাকে ধুয়ে রাখবেন। ধুয়ে নিয়ে এদিকে কড়াইতে এই কত 25 গ্রামের মতো কড়াইতে তেল দিয়ে দেবেন। বুঝতে পারলেন না নিশ্চয়ই? 2 চামচ বা 3 চামচ তেল দিয়ে দেবেন। দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন কি লম্বা লম্বা সাদা জিরে। যেই দেখবেন সাদা জিরেটা লাল লাল হয়ে এসছে, অমনি কেটে রাখা সবজিটা দিয়ে দেবেন। দিয়ে নিয়ে ওটাকে ভালো করে নাড়াবেন। নাড়াতে নাড়াতে যখন দেখবেন লাল হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে, আদা বাটা দিয়ে দিলেন। দিয়ে নিয়ে আমি এদিকে কি করেছি, এদিকে এটা কষাতে কষাতে জিরে, লঙ্কার, হলুদ দিয়ে কষাতে কষাতে ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে দিচ্ছি আর একটা গ্যাসে। আর এইদিকে জিরে, লঙ্কা, হলুদ তো সব দিয়েই দিয়েছি। এখন একটু চিনি দিয়ে দেব। দিয়ে নিয়ে আবার সেটাকে নাড়তে শুরু করব। তো যেই দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে, অমনি কী করেছি, সেটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। আর আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, কি বলেন তো? সেটা হচ্ছে গতকাল রাতেই আমি ডাল বেটে রেখেছিলাম, মানে ডাল বেটে রাখিনি, ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে উঠে সেই ডালটা কী করেছি, বেটেছি। বেটে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে সঙ্গে একটু মিষ্টিও দিয়ে নিয়েছিলাম। দিয়ে নিয়ে সেটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবারে এই ডাল বাটাটাকে মানে বড়ির মতো করে সেই যে মাখো মাখো যে ঝোলটা হয়েছে তার মধ্যে, ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ আপনি এই ধরুন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে সেটাকে রেখে দেবেন। রেখে দিলেন, ঢাকনা উঠিয়ে নিয়ে দেখলেন এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। তো খেতে দুর্দান্ত হয়েছে, কী আর বলবো।